একটা প্রশ্ন ভেবে দেখেছেন কখনো? যদি একদিন পৃথিবীর সব মা, বোন, স্ত্রী অর্থাৎ কেয়ার গিভাররা তাদের কাজ করা বন্ধ করে দেন, তাহলে বাচ্চাদের দেখাশোনা কে করবে? বয়স্কদের কে দেখবে? অসুস্থ মানুষদেরকেই বা সেবা করবে কে? অর্থনীতি একেবারেই থেমে যাবে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় অদৃশ্য অর্থনীতি হলো কেয়ার ইকোনমি। কেয়ার ইকোনমি বলতে বোঝায় মানুষের যত্ন, পরিচর্যা এবং সামাজিক পুনরুৎপাদনের জন্য করা কাজগুলো। এই যেমন ধরুন, শিশুদের দেখাশোনা করা, বয়স্কদের যত্ন, অসুস্থ মানুষের সেবা করা, ঘরের কাজ, গৃহস্থালী পরিচালনা। এগুলোর বেশিরভাগই কিন্তু আনপেড ওয়ার্ক বা অবৈতনিক কাজ। নমস্কার, আমি সৌম্যদীপ। আজ কথা বলবো কেয়ার ইকোনমি নিয়ে। ভারতীয় রিপোর্ট ILO এবং অক্সফ্যামের তথ্য অনুযায়ী ভারতীয় নারীরা ৭৫% বেশি কাজ করেন পুরুষদের তুলনায় এই আনপেড ওয়ার্ক বা কেয়ার গিভেনের বিষয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই কাজ কিন্তু জিডিপির আওতায় আসে না। ধরুন, একটি সাধারণ ভারতীয় পরিবার, সকালে মা উঠলেন ৫টায়, খাবার তৈরি করে বাচ্চাদেরকে স্কুলে পাঠালেন, বয়স্ক শ্বশুর শাশুড়ির ওষুধ দিলেন, ঘর পরিষ্কার করলেন, কাপড় ধুলেন, তারপরে তিনি হয়তো অফিসও করলেন। কিন্তু অর্থনীতির হিসেবে এই কাজগুলোর মূল্য কতটা? একেবারেই শূন্য। এটাই কেয়ার ইকোনমির সবচেয়ে বড় বৈপরীত্য। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় প্রতিদিন ১৬.৪ বিলিয়ন ঘন্টা আনপেড ওয়ার্কের কাজ করা হয়। এর মধ্যে 76% মহিলা এবং 24% মাত্র পুরুষ। অর্থাৎ যদি এই কাজের বেতন ধরা হয়, তাহলে তার পরিসংখ্যান দাঁড়ায় $11 ট্রিলিয়ন, যা আমাদের দেশের জিডিপির থেকে কিন্তু অনেকটাই বড়। ভারতে কেয়ার ইকোনমি নিয়ে বড় একটি আলোচনা শুরু হয়, বিশেষ করে 2019-এ অক্সফ্যাম রিপোর্ট প্রকাশের পর। সেই রিপোর্টে বলা হয়, ভারতীয় নারীরা প্রতিদিন গড়ে 297 মিনিট আনপেড কেয়ার ওয়ার্ক করেন। অন্যদিকে পুরুষেরা কিন্তু সেই কাজ করেন মাত্র 31 মিনিট। ইন্ডিয়ান কনস্টিটিউশনে কেয়ার ইকোনমি রিলেটেড সরাসরি কিন্তু কিছু বলা নেই। केयर इकोनॉमी आने वाले दशक में देश में सीनियर सिटीजन्स की संख्या तेजी से बढ़ेगी। इसके अलावा आज वर्तमान में दुनिया के कई देशों में केयर गिवर्स की भारी मांग है। কিন্তু নারী ও তার শ্রম মর্যাদা বিষয়ক বিশেষ কিছু ধারা আছে। যেমন ধরুন, 39D সেকশনে বলা হচ্ছে পুরুষ ও নারীর সমান বেতনের মর্যাদা। আর্টিকেল 15(3)তে বলা হচ্ছে নারীদের নিজস্ব আইন তৈরির ক্ষমতা, এবং আর্টিকেল 42 অনুযায়ী মাতৃত্বকালীন সুরক্ষা ও নারীদের কর্ম পরিবেশ সুস্থ রাখার চিন্তাভাবনা করা হয়েছে। ভারতে কেয়ার ইকোনমির সাথে যুক্ত কিছু বড় বড় আইন রয়েছে, যেমন ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট। এই আইনে কর্মরত নারীদের জন্য 26 সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হয়েছে। ডোমেস্টিক ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি বিল, গৃহকর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এখানে। ভারত সরকার কেয়ার ইকোনমি শক্তিশালী করতে বিভিন্ন স্কিমও চালু করেছে, যেমন পোষণ অভিযান, যেখানে শিশু এবং মায়েদের পুষ্টি নিয়ে কথা বলা হয়েছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, আঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে শিশু পুষ্টি, স্বাস্থ্য, প্রাক প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়ে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কেয়ার ইকোনমি, এটা কিন্তু শুধুমাত্র একটি সামাজিক সমস্যা না, এটা একটি রাজনৈতিক ব্যাধি। হ্যাঁ, ঠিকই বলছি, এটা একটি অর্থনীতি, রাজনীতি এবং সমতা বৈষম্যের কেন্দ্রবিন্দু বলতে পারেন। নারীরা তাদের আনপেড ওয়ার্ক বা কেয়ার গিভেন কাজের জন্য নিজেদের কেরিয়ারে এগোতে পারেন না। তাদের স্বামীদের কাছে বা নিজের পরিবারের কাছে আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন, যেটাকে ইংলিশে বলা হয় মাদারহুড পেনাল্টি। আমরা পুরুষেরা তাদেরকে কাজ করতে দিই না, অথচ তাদেরকে কথা শোনাতেও কিন্তু ছাড়ি না। তাহলে আদতে মাদারহুড পেনাল্টি এটার জন্য শুধুমাত্র তাদেরকে কি দায়ী করা যায়? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অনুযায়ী যদি নারীদের শ্রম অংশগ্রহণ বাড়ে, তাহলে ভারতের জিডিপি 27% পর্যন্ত বাড়তে পারে। এমনিও ভারতে দ্রুত বাড়ছে বয়স্ক জনসংখ্যা এবং স্বাস্থ্যসেবা চাহিদা, অর্থাৎ ভবিষ্যতে কেয়ার ইকোনমির গুরুত্ব আরও বহুল অংশে বাড়বে। আমরা এমন একটা দেশে থাকছি যেখানে কেয়ার ইকোনমি রিলেটেড
এই আনপেড ওয়ার্ককে যথাযথ সম্মান দেওয়া তো হয় না, বরং কথা শোনানো কিন্তু কেউ ছাড়ে না। কিন্তু ভাবতে পারবেন না, বিশ্বব্যাপী এই কেয়ার ইকোনমি রিলেটেড কাজকে বড় ইকোনমিক সেক্টরের সঙ্গে রিলেট করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, জাপানে শুধুমাত্র বয়স্ক মানুষদের জন্য তৈরি হয়েছে বিশেষ কেয়ার ইউনিট। এমনকি সুইডেনে শুধুমাত্র বাচ্চাদের দেখভাল করার জন্য তৈরি হয়েছে চাইল্ড কেয়ার ইন্ডাস্ট্রি। সাধারণত কেয়ার ইকোনমিকে কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা, এই তিনটির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবেই দেখা হচ্ছে বর্তমানে। আমাদের লজ্জা লাগা উচিত, জানেন তো। একটা সত্যি আমরা প্রায় ভুলে যাই, একটা সমাজ কখনো খুব বড় শিল্প, ব্যবসা অথবা অনেক বড় বড় কাজ দিয়ে টিকে থাকতে পারে না। একটা সমাজের কেন্দ্রবিন্দু হলো মানুষের যত্ন, অসুস্থ মানুষকে সেবা করা, বৃদ্ধকে সেবা করা। এই জিনিসগুলো যে কেয়ার ইকোনমির সঙ্গে রিলেটেড, আজকে সেই কেয়ার ইকোনমির আনপেড ওয়ার্কই হলো সব থেকে অবহেলিত এবং নিচু শ্রেণীর কাজের মধ্যে গণ্য করা একটি কাজ। সারা বিশ্বব্যাপী একটা প্রশ্ন কিন্তু এখন উঠছে যে কেয়ার ইকোনমির এই কাজ শুধুই কি মানুষের যত্ন, নাকি অর্থনৈতিক অবদান? আপনার কি মনে হয় এই কাজ জিডিপিতে কি গণ্য হওয়া উচিত?